লাগবে, তাদের মানুষ করা লাগবে। এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই বইয়ের কথা শুনবেন না। এক বাদশা, বলবো কি একটা কথা মনে হয়েছে, বলবো? মারহাবা একটু জোরে কর। এক বাদশা এলাকায় জেলেরা বাঁধা নদীতে বাঁধা মাছ মারে। মাছ মারছে এই যে আপনাদের এই নদী, এটা কি নদী? ফুলচর নদীতে বাঁধার মাছ মারছে, বড় একটা রুই মাছ পাইছে। জেলে মনে মনে চিন্তা করছে এটা আমি সওদাগারে দিব। এই মাছটা সওদাগারের বাড়িতে নিয়ে গেছে, মাছের দাম হলো 1000 সওদাগার। এবার সওদাগারের কাছে জেলে যা বলতেছে, সওদাগার এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে, আমি কাউরে দেই নাই, নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনি বাদশা মানুষ, রাজা মানুষ, এই যে মাছটা নেন। রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইছো, এই মাছের দাম কত হইতে পারে? হুজুর এই মাছের দাম 2000 হইতে পারে। আমি তো 5000 টাকা দিলাম। সুবহানাল্লাহ কর। রাজার বউ বলে কেপটে। কেপটে বোঝেন না কি আপনারা? কি বলেন? কেপটে, ঠিকই আছে। ও বেন্যা, সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম 2000, তুমি 3000 টাকা দিলে, যাও টাকা ফেরত দিও, বাস মাছ লোব না, যাও। রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে, মাছ কি ফেরত দিতে পারে? ফেস্টিসে বাজে না। তার করতেছে মাছ আমি টাকা তো দিছি, আর এই মাছকে আমি টাকা ফেরত দিতে পারি, মাছ ফেরত দিতে পারি, আর টাকা ফেরত নিতে পারি। আমার মান সমান আছে না? তো বউকে আমার একটা বুদ্ধি আছে। যে কি বুদ্ধি? জালেকে রাখ দাও, জালে আসুক, জালেকে জিজ্ঞাসা করবে এটা কি মাছ। জালে যদি মহিলা মাছের কথা বলে, তুমি বলবে আমি পুরুষ মাছ লোবো, মহিলা মাছ লোবো না। কথা বুঝ, বউ বুদ্ধি দিছে। কে বুদ্ধি দিছে? বউ বুদ্ধি দিছে। আর জেলে যদি বলে পুরুষ মাছ, তুমি বলবে আমি মহিলা মাছ লোবো, পুরুষ মাছ লোবো না। এবার জাইলাকে ডাক দিছে, জাইলা শোনো। জেলে আসছে, বলে বাবা তুমি যে আমার কাছে মাছ দিলে, এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ? এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলাও না পুরুষ না। সুবহানাল্লাহ জোরে কর। বাদশা কয় যে ও ফাঁকি দিবে লেগে আইছি, ও আরো 5000 টাকা দিছি। তাহলে কয় হাজার দিল? 10,000 টাকা নিয়ে এখন চলে যাচ্ছে। রানী কয় করলে কি তুমি? হ্যাঁ করলে কি তুমি? 10,000 টাকা দিলে। তোর লেগেই তো। তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ, আর হে কয় যে মহিলাও না পুরুষও না। তখন করে ওই টাকা নিয়ে যাবে, দেবো না। আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না। বাচ্চার বউ যদি বাচ্চাকে তালাক দিয়ে চলে যায়, মান সম্মান থাকে? কথা কয় না। কি কোন থাকে? থাকে না। তখন বললো যে তাহলে কি করা যায়? কয় জাইলেক ডাক দাও। জাইলেক ডাক দিবে, জেলে যখন আসবে তখন তোমার টাকা সরা দিবে। টাকা গেটের সামনে সরা থুয়ে আসবে, 1000 টাকার একটা লোট। কথা আমাদের দেশের কথা বলতেছি। মনে করেন 1000 টাকার লোট 2 হ্যান্ড থুয়ে আসবে। যখন মানুষ থাকবে না, ও যা ওই টাকা তুলবে। কার টাকার লোভ নাই, যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবো। এবার জেলাকে বলে বাবা সব ওদিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে। 2000 টাকার লোটটা খেয়ে আসো, লাল লোট। ওই লোটটা বাজান রেখে আসছে। বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি? কয় 5000, 5000, 10,000। কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে, যা দেখে 2 খান বাজান আপনার 1000 টাকার লোট। অমনি এই টাকা 2 খান বাজান তুলছে, তুলিয়া দিছে। কথা কি বাজান বুঝতে আছেন? এবার ওই বাদশার বউ দেখে বলতেছে, বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও। এবার দারোয়ান যা বলতেছে, বাদশা আম আপনাকে ডাকতেছে। ঘুরিয়ে আসা বলে বাদশা নান্দার আবার কি জন্য আপনি ডাকলেন? বলে ওই যে রাস্তার পাশে যে 2 খান আপনার 1000 লোট ছিল, তুমি কি এটা হাতে নিছো? বলে হাতে নিছি। তোমাকে কি টাকা কম দিছি? কয় না টাকা আমি কম দেই নাই। আপনি 10,000 টাকা দিছেন 2000 মাছের। মাছের দাম হলো 2000, আপনি 10,000 টাকা দিছেন। কয় 10,000 টাকা দিছি, তারপরে কি তোর টাকার লোভ যায় নাই? তুই টাকা নিলি, সব টাকা গুনি থুইয়া যান। এবার জেলে বলতেছে বাদশা আনন্দা আপনি কথা শুনেন, এই টাকার সাথে হলো আপনার ছবি আছে। আপনার ছবি যখন দেখছি আমি আর তার নিচে রাখতে পারি না, তুইলে সাকি দিয়ে দেখেন আপনার সাথে রাখিয়ে দিছি। বাদশা কয় এই কেশিয়ার আরো 10,000 টাকা নিয়ে। কয় হাজার? তাহলে 10 কত হইলো? 20,000 টাকা নিয়ে জেলে রওনা করলে। জাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিল ফিরে তুই যা। আর তোরই কথা শুনে 2 এর কাছে আমি 20,000 টাকা দিই। এই জন্য বউর কথা শুনেন না, বউর কথা শুনলে খালি ক্ষতিই হবে। ওরা পাম দিয়ে দিয়া মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে। ভিন্ন হও, ভিন্ন হও। হ্যাঁ সুরুন শব্দ আছে, সুরুন শব্দ আছে।
বাবা, আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার মা 3 থেকে 4 বছর বিছানা পরে পায়খানা করছে, পেশাব করছে। আমার বউ পরিষ্কার করছে, আমি সাথে থেকে পরিষ্কার করছি। আমার মাকে গোসল দেওয়াইছে, আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে। আমার কাছে শুয়ে থাকে নাই, মার কাছে শুয়ে থাকছে। আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ? কি ভাবেন? আমি ওইভাবে কথা কইছি, ডাকাতে কথাবার্তা। বইয়ের সব কথা শুনবেন না। আমি বলি কি কন্ত ভাই, এটা মুসিবতে বললাম, মার হবার একটু জোর কর। নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা, এবার লোকমান আলাইহিস সালামের ছেলের কথা বাদান মনে আছে। ওখান থেকে বাদান টাকা নিয়ে এসে কান্নাকাটি বাধ্য, বহু মানুষের মারছিস আমার বাবা যে টাকা পাবে 1 লক্ষ দেড়হাম, এই টাকা বাদান আপনার ব্যাগের মধ্যে পড়ছে। চাচাকে সঙ্গে করে বলতেছে, চাচা আমি বাড়ি যেতেছে, আপনি কি বলেন? বলে বাবা তোমার বউটা নিয়ে তুমি চলো যায়। এবার 10টা উট আছে, উটের উপরে বাদান স্বর্ণ অলংকার টাকা পয়সা সব আছে। এবার চাচা বলতেছে বাতি যে এখন তুমি তো তোমার বাড়ি যাবে, আমি অত দূর যাব না, তবে এখন কি করবে? এবার ছেলেটা বলে চাচা আপনি আমার সাথে থাকছেন, এই 5টা উট আপনাকে দিলাম আর 5টা উট আমি নেই। এবার চাচা বলে বাতি যে বন্টন তুমি করলে, কয় চাচা আমার ভুল হয়ে গেছে। চাচা বলে বাতি যে সামনের 3টে উট তুমি নে আর পিছনের 3টে উট আমি নিব। এবার 3টে উট নিয়ে যখন হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের ছেলে যখন রওনা করছে, ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা ওই 3টে উট আমার, এই 3টে উট তোমাকে দিয়ে দিলাম। এবার ছেলেটা বলে চাচা আপনি আমাদের সাথে চলেন, আমার বাবার সাথে দেখা করেন। এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ ফেরেশতা। চিল্লাকন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে, আর এত সুন্দর বউ, এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে, আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে। আমি দুনিয়ার মানুষ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ণ তাকবীর। আর কি ঘন্টাখানি সময়, আর ঘন্টাখানি সময় দিবেন তো? আসান তো ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। 12টা বাজা বাপ। আমার ভাইরা এই মাত্র আমি উঠলে মনে হয়, অথচ 1.5 ঘন্টা করে হয়ে গেল। আর আমি এই মাত্র আসছি, আপনারা আমাকে সবে মাত্র এসে বসলেন। একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। জোরে কর আমিন। আমার ভাইরা এবার বড় করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজের ইমাম বানায়। কথা কার? তাহলে আল্লাহ কি বললো? একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে কোন ইমাম? মসজিদের ইমাম? কোন ইমাম? না না, আল্লাহ এখানে বলতেছে আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। তাহলে কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ বলে থাকে, আমি বলি দোষ আছে। তাহলে আল্লাহ বললো তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার 16টা বছর আমাদের নির্বাচিত আমরা নেতা বানাতে পারি নাই। 16 বছর, রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম 16টা বছর বানাবে দেও নাই। এই সেই ইমাম হচ্ছে আপনার সব লুচ্চ গুন্ডা আর বদমাইশ লুচ্চ দিয়া তুমি সংসার সাজাইছো। কত কর না কে? এই আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। এটা জোরে কর।
আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন। এই মসজিদে যদি মমতাজ এসে যদি গান গায়, আপনারা কি কেউ মানা দিবেন? কথা কয় না, না যারা কথা বললো না এরা মমতাজের হাতে আছে। মমতাজ এসে যদি গান গায়, আপনারা কি মানা দিবেন? কি করবেন? ও আজি করবো না, কথা কয় না, কথা না করলে ওয়াজ করবো কি? না যাওয়ার ছেলে না, কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাব। তাহলে এই মসজিদে মমতাজ এসে যদি গান গায়, তাহলে মমতাজ দেখতো বাইরেবেন যে নেতারা নিয়ে এসবেন ওদেরকেও তাড়াইবেন। তাহলে আপনারা যদি তাই করেন, মমতাজ যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাজের মতো নর্তকী বা ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। জনগণ ঠিক কিনে? বাংলাদেশে 20 কোটি মানুষের যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ দিয়ে ড্যান দিয়ে সেই সংসদ ভবনটা বদল নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পালাইছে। আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? এই আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলাছে, ওই জনগণের রক্ত দিয়া হুলি খেলাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে? সিল্লাকন ঠিক কিনে? মা চলে গেছে, তার বেটারা চাষতলে বসে চা খায় আর মাসবে মাসবে। তোর মা মরবে লেগে আসবে, ওর মা টুক করে আসবে, তোর মা টুক করে আসবে, টুক করে জেলের মধ্যে ঢুকাবো। তোর মা আসবে, আসতে লেগে গেছে মামার বাড়ি। হ্যাঁ না, কথা তো আপনাদের ফালা দেওয়া কথা না। ওরা তো টক্সের মধ্যে বলছিল যে ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করি নাই, এখন দেখলাম যে পাত্রী নেই। কে রে? আমরা মিয়া দেবইনি, মিয়া চলে গেল। ঘটনাটা কি? ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে তুমি গেছো, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে আঠুরিয়ার ফিরিয়ে বাঙাইবে, সামনে ফিরিয়ে বাঙাই কয় যে আপনার 25শে মার্চ 26শে কত মার্চ 24শে মার্চে আসবে। তোমার মা 24শে মার্চে আসবে না তোমার মা 24শে মার্চে আনবে? আরে আসবে না তোমার মা ফিরি নে বাঙাবের লেগে আনবে। কথা মা আসতেছে, নিয়ে আসা হবে। যত ক্ষতি করছে এই জনগণের, যত ক্ষতি করছে, হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছো, দাঁড়িয়ে কেটে পলান লিছিলে, কথা কয় না। এ খালি দেখলি কইছে খেলা হবে, খেলা হবে, কইছে না তো খেলা হবে। এই কথা বাড়ি করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাকাত? 70 রাকাত। আবার স্ট্যাটাস দেয়, দেশটা এখন চলে না, দেশ কি খারাপ চলতেছে। এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চ পদে কর্মচারীরা যত ছিল, এক রাজ্যে তারা পালা গেছে। তারপরে দেশের কিচ্ছু হয় না, দেশ ঠিকই আছে। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাইছে, অর্থাৎ এমপি পালাইছে, ঊর্ধ্বতম কর্মকর্তারা পালাইছে। দেশ তো খারাপ হওয়ার কথা, দেশ তো এখন ভালো চলতেছে।
সে দেশকে টেকার কথা। আর তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে। হেই সে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছে হে কয় খেলা হবে, পাবলিক খেলবেন লেগে যে রেডি হয়েছে আর টাকা দিয়েছে মাঠে পেলে অনেকে বলেছে শালা দাড়ি কেটে বলেছে। বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, কোন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে